আচ্ছা মা, তুমি ঝিঙের তরকারি করছো করো, তা বলে তুমি এই ঝিঙের খোসাগুলোকে ফেলে দেবে? ভাগ্যিস আমি দেখলাম, না হলে নষ্ট হতো। বাবা, তুই আবার এই ঝিঙের খোসা বাঁচিয়ে কি করবি রে? মা, তোমাকে অত কিছু জানতে হবে না, তুমি শুধু এইটুকুই জানো যে এই ঝিঙের খোসা দিয়ে আমি আজকে এমন একটা জিনিস বানাবো, এটা দিয়েই তোমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এক্ষুনি বানিয়ে আনছি, দাঁড়াও। আচ্ছা তোমরাই বলো, এখন বাজারে যা দাম, এতটা ঝিঙের খোসা কি ফেলে দেওয়া যায়? তাই ভাবলাম এই ঝিঙের খোসাটাকে একটু ইউনিক ভাবে ব্যবহার করা যেতে পারে। প্রথমে ঝিঙের খোসাটাকে খুব ভালো করে ধুয়ে নেব, এরপরে একটা মিক্সার জারের মধ্যে ঝিঙের খোসাটাকে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপরে ফ্রাইং প্যানের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, এবং তার মধ্যে আবারও দেবো কিছুটা রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি। ওটাকে হালকা করে নেড়ে ছেড়ে নিয়ে যে পেস্টটা বানালাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালো করে কষিয়ে নেব। আচ্ছা তার আগে বলে দিই, সায়ন্তিকা, জুই, তানিয়া, তৃষাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যখনই দেখবে জলটা অনেকটা শুকিয়ে গেছে, বেশ মাখো মাখো হয়ে গেছে, তখনই ওর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। তার 15 থেকে 20 সেকেন্ড পরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু চিনি। ব্যাস, তারপরে আবারও 10 থেকে 12 সেকেন্ড মতো বেশ ভালো করে নেড়ে ছেড়ে নেবো। তারপরে গরম গরম ভাতের সঙ্গে এরকম দুর্দান্ত টেস্টের ঝিঙের খোসা বাটা একদম রেডি হয়ে যাবে। এটা কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়, একবার বাড়িতে ট্রাই করে দেখো। জানি অনেকে খেয়েছো, বাট যারা খাওনি ট্রাই করো।